অপারেশন সিঁদুরের সাফল্যে বিজেপি তিরঙ্গা যাত্রা ভারতীয় সেনার শৌর্য প্রচারে দেশ জুড়ে তিরঙ্গা যাত্রা বিজেপির গতকাল থেকে শুরু হয়েছে। তিরঙ্গা যাত্রা চলবে 23শে মে পর্যন্ত। 108 ফুটের পতাকা নিয়ে দিল্লিতে পদযাত্রা, কর্তব্যপথ ওয়ার মেমোরিয়াল পর্যন্ত তিরঙ্গা যাত্রায় দিল্লির মুখ্যমন্ত্রী। সংঘর্ষ বিরতি এবং ভারত পাকিস্তানের ডিজিএমওদের বৈঠকের পরেও ড্রোন পাঠিয়ে ভারতে হামলার চেষ্টার অভিযোগ উঠেছে পাকিস্তানের বিরুদ্ধে। জলন্ধরে আকাশে ধরা পড়েছে সেরকমই ছবি। যদিও এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে সেই ড্রোন ধ্বংস করেছে ভারত, তবে সেই ধ্বংসাবশেষ পড়ে ক্ষতি হয়েছে সাম্বা সেক্টরের কয়েকটি বাড়ির। গ্রাউন্ড জিরো থেকে সেই ছবি তুলে ধরেছেন এবিপি আনন্দের প্রতিনিধি। कल रात कोई 8:30 बजे हुआ, कोई धमाके की आवाज आई, हम बाहर निकले, पाकिस्तान से आया है। সংঘর্ষ বিরতি ঘোষণা হয়েছে শনিবার, কিন্তু পাকিস্তান আছে পাকিস্তানেই। শনিবার সংঘর্ষ বিরতি ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে যেমন ফের ড্রোন হামলা চালিয়েছিল তারা। সোমবার দুই দেশের ডিজিএমওর হটলাইনে কথা ও প্রধানমন্ত্রীর কড়া বার্তার পরেও পাঞ্জাবের জলন্ধরের আকাশে ধরা পড়ে এই ছবি। এরই মধ্যে ভারত পাকিস্তান সীমান্ত লাগোয়া জম্মুর সাম্বা সেক্টরের আরিহান গ্রামের একাধিক বাড়িও ক্ষতিগ্রস্ত হয়। ভারত পাকিস্তানের সংঘর্ষ বিরতির মাঝখানেই ফের পাকিস্তানের দিক থেকে ড্রোন ভারতের জমিতে ঢোকার অভিযোগ। ভারতের আকাশসীমায় সেই সমস্ত ড্রোনকে একেবারে ভেঙে গুড়িয়ে দেওয়া হয় এয়ার ডিফেন্স সিস্টেমের দ্বারা। একদম এই ঘটনাটি ঘটেছে গতকাল সন্ধেবেলা। প্রধানমন্ত্রীর ভাষণ শেষ হওয়ার ঠিক পরপর স্থানীয় মানুষদের অভিজ্ঞতা, সাম্বার আরিহান বলে একটি জায়গা রয়েছে, সেই ভারত পাকিস্তান যে আন্তর্জাতিক বর্ডার তার একদম কাছে আকাশে 5 থেকে 6টি ড্রোন ঢুকে পড়ে এবং সেই ড্রোনগুলিকে নিষ্ক্রিয় করার পরে ড্রোনের কিছু অংশ সেটা স্থানীয় যে গ্রাম রয়েছে সেই গ্রামে আছড়ে পড়ে। আমরা দেখতে পাচ্ছি সেই স্প্লিন্টার ইঞ্জুরি, দেয়ালে ছাদের দেওয়াল, তার পাশাপাশি যে সিঁড়ির দেওয়াল সেখানেও কিন্তু এই স্প্লিন্টার ইঞ্জুরিগুলো পরপর রয়েছে। ছাদের মাঝখানে একদম বাড়ির একদম ছাদের মাঝখানে একটি গভীর একটা গর্ত হয়ে গিয়েছে। এই জায়গাতেই প্রথম আছড়ে পড়ে ওই নিষ্ক্রিয় হয়ে যাবার পর ড্রোনের ভাঙা অংশ। हम अंदर बैठे थे, खबरें देख रहे थे, इतनी देर में जोर से धमाका हुआ। मैंने बच्चों को बोला वे घर में कुछ पड़ा है। हम सभी लोग बैठे थे और लाइटां बंद कर दी। पुलिस वाले आ गए और आर्मी वाले आ गए, आगे पीछे ढूंढते रहे, स्थिति तो देखा नहीं हमने। जब सुबह हुई, सुबह हमें पता चला पे इधर यही बात हुई है। क्या हुआ था इधर? धमाका हुआ ना। বাসিন্দারা বলছেন তারা বাড়িতেই ছিলেন, আচমকা তারা বিস্ফোরণের শব্দ শুনতে পান এবং যখন বিস্ফোরণের শব্দ শোনা মাত্রই তারা তড়িঘড়ি বাড়ির থেকে সপরিবারে তারা পার্শ্ববর্তী একটি কালভার্ট রয়েছে সেই কালভার্টের নিচে আশ্রয় নেন। সেই কালভার্টের নিচটাতেই তারা অনেক রাত পর্যন্ত থাকেন, তারপরে তারা এই জায়গা থেকে বাড়িতে চলে আসেন। बाहर में निकले तो धमाके की आवाज ही आ रही थी। जब हम आए ना, सुबह देखा ना, तो ऊपर देखा तो जो एक उधर बर्तन पड़ा उसको भी छिंडा हो गया। तो जो हम देखा थे हमारी तो होश ही उड़ गए। ये 3-4 जगह में हुआ है। অপারেশন সিঁদুর থেকে কি শিক্ষা নিচ্ছে না পাকিস্তান? আর্মি থেকে হয়তো বলেছে এসব করবে না, ওদের মধ্যে থেকে এটা করবে। এখন আর্মি যদি এদের কন্ট্রোল করতে না পারে, ভারত এইগুলো এই যে খুচকাচ ভাবে আবার শুরু করেছে, তাহলে আবার ডোজ দেবে ভারত। বা পাকিস্তানের কার্যকলাপ যারা অনুভব করেছে তারা জানে এদের বিশ্বাসযোগ্যতা শূন্য। সংঘর্ষ বিরতির জেরে অপারেশন সিঁদুর আপাতত স্থগিত রেখেছে ভারত। এরপর কি করবে পাকিস্তান? শুধরবে না ফের বিগড়বে? সন্দীপ সরকার, পার্থপ্রতিম ঘোষ, আবির দত্ত, এবিপি আনন্দ।